এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বর্তমান বিশ্ব মোদিকে গোনায় ধরছেন না কেউ। এমন কোণঠাসা অবস্থা ভারতের হয়নি কখনো। পাকিস্তানকে ফাঁসাতে গিয়ে বিশ্ব দরবারে কলঙ্কিত এক দেশের নাম এখন ভারত। আরও জানাবো, জাতীয় গ্রিডে যুক্ত হল আদানির আরও 925 মেগাওয়াট, লোডশেডিং কমার আশা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। অনেক সময় দাবার বোর্ডে কেউ রাজা হয়ে বসে, নিজেকে জয়ের পরে বিজয়ীর আসনে কল্পনা করে। কিন্তু খেলা যখন শেষ হয়, দেখা যায় সেই সাজা রাজাই গুটি হয়ে কোণঠাসা, কোনো দিশা নেই, ক্ষমতা নেই। দক্ষিণ এশিয়ার এই দীর্ঘ নিত্য নাটকে ভারত এখন বেশ খানিকটা তেমনি জায়গায় এসে পড়েছে। আগে ভারতের মনে হয়েছিল এই উপমহাদেশে তারা এক ধরনের স্বাভাবিক মহানায়ক, ইতিহাসের স্বাভাবিক উত্তরাধিকারী। এলিট শক্তির ঘরানায় তারা নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চেয়েছিল। কিন্তু বাস্তবতা তাদের বারবার কাঁচা হাতে চড়ে। এক একটা স্বপ্ন ভেঙে যাচ্ছিল টুকরো টুকরো হয়ে। কাশ্মীরের পেহেলগামে সেই ভয়াবহ হামলার পর 1 বছর পেরিয়ে গেল। তখন নয়াদিল্লি ভেবেছিল এই ঘটনাটিকে কেন্দ্র করে তারা একটা বড় আখ্যান গড়ে তুলবে, যেখানে পাকিস্তান চিরাচরিত ভিলেন, ভারত সত্যের নায়ক। বড় পর্দার সিনেমার মতো পরিকল্পনা ছিল, শাহরুখ খানের ছবির মতো দাঁড়ানো নায়ক, অক্ষয়ের মতো দুঃসাহসী যুদ্ধ। কিন্তু স্ক্রিপ্টে যা লেখা ছিল, বাস্তবের মঞ্চে সেটি আর ফুটে ওঠেনি। পরিচালক যেমন গল্প সাজাতে চেয়েছিলেন, দর্শক ঠিক সেটা দেখেনি। উল্টো দৃশ্যপটে গড়িয়ে গিয়েছে চরিত্রের সীমা, নায়ক আর ভিলেনের আড়াল ঘোলা হয়ে গেল। ভারতের মুখে যে সংলাপ, সেটাই ভুলে বসল। বেশ কয়েকবার নিজের কৌশল নিয়ে দ্বিধায় পড়ে গেল। এত সব নাটকীয়তার ভেতর ভারত চালালো অপারেশন সিন্দুর। নামটা শুনলে মনে হয় সত্যিই পুরাণের কোনো বীরের যাত্রা শুরু হলো। কিন্তু এই অভিযানের পক্ষে জোরালো কোনো প্রমাণ ছিল না। আন্তর্জাতিক মহলে ব্যাপারটা পড়ল আবেগী সিদ্ধান্তে, যেন তারা ধরে নিল শব্দ জোরে উচ্চারিত হলেই সত্য প্রতিষ্ঠিত হয় না। এখনকার দুনিয়া তো আর অত সহজ নয়, এখানে প্রমাণ ছাড়া বড় কিছু দাঁড়ায় না। এই জায়গাতেই ভারত পিছলে গেল। পাকিস্তান নেয় একেবারে ভিন্ন কৌশল। যুদ্ধ ঘনিয়ে আসার উত্তেজনা বাড়ানোর বদলে নিজেরাই শান্তির দূত হয়ে উঠল। বিশেষ করে পশ্চিম এশিয়ার সংকটময় মুহূর্তে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলে নজর কাড়ল। প্রশংসা পেল তাদের সক্রিয়তার জন্য। সবাই ভাবছিল পাকিস্তানকে একঘরে করা হবে, আর এখন তারা উল্টো সালিশি মধ্যস্থতাকারীর ভূমিকায়। এমন মোড় অনেকটা মঞ্চনাটকের চমক, চরিত্র বদলের মতো। এই যখন বাইরের চিত্র, দেশের ভেতরেও নাটক কম নেই। একদিকে কেউ বলিউডের জগতে মত্ত, সেই কল্পনার হিরো ভিলেন গল্প নিয়ে মেতে আছে। অন্যদিকে ভারতের রাজনীতি আর অর্থনীতি নীরবে লিখে চলেছে একেবারে ভিন্ন গল্প। ভারত একটু বালকের মতো, যখন আবদার পূরণ হয় না তখন চেঁচিয়ে ওঠে আরও বেশি। যত কঠিন বাস্তব, তত জোরে তাদের আওয়াজ। বিশেষ করে অর্থনীতির গল্পটা একেবারে সংবেদনশীল জায়গায় গিয়ে ঠেকেছে। ভারতের জ্বালানি নির্ভরতা খুব বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। আন্তর্জাতিক বাজারে সামান্য সংকট হলেও সেটা ভেতরে স্থিতিশীলতায় ভয়ানক প্রভাব ফেলে। নির্বাচনের আগে সরকার জ্বালানির দাম টেনে ধরে রেখেছে, যেন অতিথি আসার আগে ঘর পরিষ্কার করে সাজিয়ে রাখে। কিন্তু অতিথি চলে গেলে যেমন ঘরের আসল চেহারা বের হয়, তেমনি ভোট শেষ হলেই জ্বালানির দাম বাড়বে বলেই মনে হচ্ছে। দাম বাড়লে বাজারের প্রতিটি জিনিসের দাম বেড়ে যায় শৃঙ্খল প্রতিক্রিয়ায়। তার ওপর সমুদ্রপথে জাহাজ আটক, ইরান পার্শ্ববর্তী অঞ্চলের উত্তেজনা, সব মিলিয়ে ভারতের পরিস্থিতি বেশ জটিল। কিন্তু এসব খবর মানুষ জানে না, যেন কৌশলে সেগুলো লুকিয়ে রাখা হয়েছে। বাস্তবতাকে আড়াল করাটাই যেন নীতি হয়ে দাঁড়িয়েছে। নতুন নতুন ডিজিটাল মিডিয়া আইনও এসেছে সরকার বিরোধী কণ্ঠকে দমাতে। সোশ্যাল মিডিয়া প্রায় একরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো হয়ে যাচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা এক অদৃশ্য জালে ধরা পড়ছে। আরেকটু গভীরে গেলে কাশ্মীর, পেহেলগামের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আতঙ্ক আর অস্বস্তি এখনও কাটেনি সেখানে। ম্যাচুরিটি দেখে মাথা নিচু করে থাকলে সমস্যার সমাধান হয় না। ভারতের বড় বড় কথার আড়ালে প্রকৃত সংকটগুলো পাতালেই থেকে যাচ্ছে, আর সাধারণ মানুষ প্রতিদিন সেই অনিশ্চয়তা, সেই অজানা ভবিষ্যৎ নিয়ে দিন পার করছে। এমন এক সময়ে যখন আঞ্চলিক আধিপত্যের দম্ভে নিজেকে নায়ক ভাবা গিয়েছিল, এই বাস্তবতার চাপে আজকে সেই গর্ব দাবার গুটির মতো দিশাহীন হয়ে পড়েছে। সাধারণ মানুষের জীবন এখানে যেন একটা নেভার এন্ডিং চাপের গল্প, যেখানে নানা রকম নজরদারি, হয়রানির শিকার আর কড়া বিধিনিষেধ সব মিলে এক ধরনের হাঁপিয়ে ওঠা। একসময় পর্যটন ওই এলাকার প্রাণ ছিল। মানুষ আসত, ঘোরাফেরা করত, জীবনটা ছিল খানিকটা রঙিন। কিন্তু এখন পর্যটনও যেন বিধিনিষেধের জালে আটকে যাচ্ছে। প্রাণ নেই, শুধুই নিয়ম আর বাধা।
যদি তাকাই আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানের দিকে, ওখানেও পরিস্থিতি বেশ বদলে গেছে। রাওয়ালপিন্ডির নূর খান বিমানখণ্ডে ভাইস প্রেসিডেন্টের আশা যে প্রশ্নগুলোর দাবি তুলেছে তা নতুন করে চোখে পড়ে। আগে বলা হয়েছিল ওই ঘাঁটি ধ্বংস, কিন্তু বাস্তবের মোড়মুখ মুখোশ খুলে যায় যখন দেখা যায় সে কথার সত্যতা কতটা। ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার নেতা ভাবতে চায়, নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রতিবেশীরা কি ভারতের এ দাবিকে সহজে মেনে নিচ্ছে? সময়ের সাথে এই উত্তরটা আরও জটিল হচ্ছে। ছোট ছোট দেশগুলো যেগুলো আগে ভারতের ছায়াতলে ছিল, তারা এখন নিজেদের অবস্থান নতুন করে নির্ধারণ করছে। বাংলাদেশের উদাহরণটা নিলে, আগে যারা ছিল নিকটতম অংশীদার, এখনও সেই সম্পর্কে ফাটল স্পষ্ট। 2024-এর গণবিক্ষোভে শেখ হাসিনার পতনের পর ভারতের ভূমিকা নিয়েও বিতর্কের ঝড় উঠেছে। ভারত যখন জনগণের দাবির পাশে না দাঁড়িয়ে বিতর্কিত নেতৃত্বকে সমর্থন দেয়, তখন সেটা শুধু রাজনৈতিক নয়, নৈতিক সংকটও তৈরি করে। মানুষের চোখে বিশ্বস্ত মিত্র হিসেবে ভারতের ভাবমূর্তি প্রশ্নে মুখে পড়ে। বাংলাদেশ বহুবার ভারতের সংবেদনশীল অনুরোধ রক্ষা করেছে। উলফার নেতা অনুপ চেটিয়া প্রত্যাপন সেটা প্রমাণ। কিন্তু এখন যখন বাংলাদেশ ভারতের কাছ থেকে একই রকম প্রতিদান আশা করছে, তখন ভারত সোজা সাপটা সাড়া দিচ্ছে না। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের আস্থায় ধস নেমেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তো বরাবরই উত্তপ্ত ছিল, কিন্তু এখন সেটা আরও গরম। দীর্ঘস্থায়ী সিন্ধু পানি চুক্তি, যা যুদ্ধের মাঝেও অক্ষত ছিল, সেটিও স্থগিত করে ভারত। এতে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আন্তর্জাতিক মহলে ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। আস্থা তো ভাঙছে। নেপাল একসময় ভারতের কাছের বন্ধু, এখন নতুন সরকার চীনের দিকে ঝুঁকছে। 2015-র অবরোধের তিক্ত স্মৃতি সবার মাঝায়, আর সীমান্ত বিরোধ নিয়ে চাপ বাড়ছে। লিপুলেক পাশের বিরোধ শুধু জমি নয়, বরং বিশ্বাসের প্রশ্ন। মালদ্বীপেও ইন্ডিয়া আউট হ্যাশট্যাগ বেশ প্রশংসিত। নতুন নেতৃত্ব প্রকাশ্যে ভারতের প্রভাব কমানোর কথা বলে। যদিও সেখানে ভারতীয় কর্মীর সংখ্যা কম, মূল ইস্যু হচ্ছে রাজনৈতিক উপস্থিতি। এই বিতর্কটা এখন মালদ্বীপের কেন্দ্রকে সরগরম করে রাখে। শ্রীলঙ্কার গল্পটাও আলাদা নয়। ভারত অর্থনৈতিক সংকটে সাহায্যের হাত বাড়ালেও পরে বিভিন্ন চুক্তি নিয়ে বিতর্ক প্রমাণ করে স্পষ্টভাবে সাহায্য আর প্রভাব বিস্তার একসাথে চলে, কিন্তু সবসময় সাদরে গ্রহণ করা হয় না। সব মিলিয়ে চিত্রটা স্পষ্ট। ভারতের যে আধিপত্যের স্বপ্ন ছিল, বাস্তবতা বারবার সেই স্বপ্নের পরীক্ষায় ফেল করছে। প্রতিবেশীরা এখন আরও দূরে সরে নিজেদের স্বার্থ রক্ষার জন্য কার্যক্রম করছে, ভারতের চোখে নয়, নিজেদের চোখে। শেষমেশ প্রশ্নটা সহজ: আধিপত্য কি সত্যিই চাপিয়ে দেওয়া যায়? ইতিহাস সাফ জানায়, লিডারশিপ অর্জন করতে হলে দরকার আস্থা, সহযোগিতা, সম্মান, শুধু শক্তি নয়। ভারত এখন সেসবের সন্ধানে দাঁড়িয়েছে। সামনে দুটি রাস্তা: কল্পনায় বিচরণ নাকি বাস্তবের কঠিন মাটিতে পা রাখা। আর হ্যাঁ, পরাজয় মানেই পতন নয়। মাঝে মাঝে এটা নতুন শুরু, নতুন সুযোগের কথা বলে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হবে স্বপ্ন আর বাস্তবের ফারাক মেনে, না হলে আগের ভুলই বারবার ফিরে আসে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।